না, বলো এবার। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হলো যে যে পদ দ্বারা ব্যক্তি, জাতি, স্থান, গুণ, কার্য প্রভৃতি বোঝায় তাকে কি বলে? বিশেষ্য পদ। ঠিক আছে, বিশেষ্য পদ। নেক্সট, বিশেষ্যকে আর কি নামে জানা যায়? নামপদ। 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 যে বিশেষ্য পদ ব্যক্তি, স্থান, প্রতিষ্ঠান, সমুদ্র, পাহাড়, পর্বত এগুলো ইত্যাদিকে সুনির্দিষ্ট করে বুঝিয়ে দেয় তাকে আমরা কি বলি? সুনির্দিষ্ট করে, কারণ না। সংজ্ঞাবাচক। সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য। ম্যাম ওই 1 নম্বরের প্রশ্নে ওই যে প্রশ্নটা দেওয়া ছিল নাম, ওই স্থান, গুণ, কার্য প্রভৃতির নামটা নাম তো উল্লেখ নেই। হ্যাঁ হ্যাঁ, ওখানে নামটা ওখানে অ্যাড হবে। ও, ওইটাই। হুম। যে বিশেষ্য পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা কি বলবো? ক্রিয়াবাচক। ক্রিয়াবাচক বিশেষ্য, মানে কাজের নাম বোঝায়। মননশীলতা, ভক্তি, শ্রদ্ধা, আপদ বিপদ এগুলো কি ধরনের বিশেষ্য পদ? অবস্থাবাচক না গুণবাচক? এটা হবে অবস্থাবাচক। অবস্থা, গুণবাচক হবে না, তাহলে তো গুণ বোঝাতো। ভক্তি, শ্রদ্ধা, আপদ বিপদ। আপদ বিপদ যেমন এটা একটা অবস্থাকে কেন্দ্র করছে, অবস্থাবাচক বিশেষ্য। নেক্সট, দয়া, মায়া, পাপ, পুণ্য, মহত্ব, ভালোবাসা, উদারতা এগুলো কোন ধরনের বিশেষ্য পদ? গুণবাচক। হ্যাঁ, এটা গুণবাচক বিশেষ্য। নেক্সট, সাতেরটা কি হবে? জাতিবাচক। জাতিবাচক, ঠিক আছে। সভা, সমিতি, মিছিল, বাঁক, গুচ্ছ এগুলো সমষ্টিবাচক। সমষ্টিবাচক। ধান, চাল, সোনা, তেল, পাথর, চা এগুলো কি জাতীয় বিশেষ্য? বস্তু। বস্তুবাচক হবে। বস্তু। বস্তুবাচক। ম্যাম বিভক্তিটা করানো হয়েছে। বিভক্তিটা প্রবাবলি আলাদা করে করানো হয়নি, ধাতু আর বিভক্তিটা আরেকবার করিয়ে দেয়। আচ্ছা। ধাতুটা তো বলেছিলাম, কিন্তু আলাদা করে আগে বিভক্তিটা করিয়ে দেবো, তারপর ধাতুটা করিয়ে দেবো আরেকবার। আচ্ছা, ধান, চাল, সোনা, তেল, পাথর, চা তাহলে এগুলো হলো বস্তুবাচক, ঠিক আছে। পরেরটা, রবীন্দ্রনাথ, গঙ্গা, হিমালয়, তাজমহল, গীতা, দেশ এই শব্দগুলো কি জাতীয় বিশেষ্য পদ? সংজ্ঞাবাচক। সংজ্ঞাবাচক। বিশেষ্য সাধারণত কয় প্রকার? 5, 6, 7, প্রকার। 4। প্রকার। আহ 7 প্রকার নয়? ম্যাম, যদি বস্তুবাচক বিশেষ্যকে মানে সংজ্ঞাবাচক বিশেষ্যের মধ্যে না ধরা হয় তাহলে 7 প্রকার। আর যদি আলাদা করে ধরা হয় মানে একসঙ্গে যদি ধরা হয় তাহলে 6 প্রকার। হুম।
সাত প্রকারই করো, আলাদা করেই ধরো। অবশ্য বস্তুবাচকটাকে হ্যাঁ ম্যাম সেক্ষেত্রে মেনলি আমরা বলে দিই সাধারণত সংজ্ঞা, আর হচ্ছে যেটা মানে আর কি শ্রেণীবাচক, আর হচ্ছে একটা সমষ্টি, একটা হচ্ছে গুণবাচক, একটা ক্রিয়াবাচক, আর একটা হলো আহ বস্তুবাচককে আমরা আলাদা করে ধরবো। ম্যাম একবার বামনদেব চক্রবর্তী দেখে নিতে হবে কি বলেছেন। বামনদেবের বইটা হচ্ছে তো বিশাল, ওটাতে সবকিছুই ভাস্ট আকারে বলে। হ্যাঁ ম্যাম, কিন্তু মানে প্রশ্নের উত্তর ঠিক নেওয়ার সময় সাধারণত ওই বইটাকেই ফলো করা হয় বাংলা হ্যাঁ ব্যাকরণে। হ্যাঁ হ্যাঁ, কারণ যেহেতু ব্যাকরণে আর সেরকম ভাবে কোনো নেই, বা বেশিরভাগ হ্যাঁ ক্ষেত্রে ম্যাম। ওই বইটাকেই মেনে চলা হয়, তো সেই ক্ষেত্রে আমরা ওটাকেই ফলো করি। বা আর সমস্ত বইগুলোই কি বলবো, মানে বামনদেবের বইকেই বেশি করে গুরুত্ব দিয়েই করেছে নোটস। ঠিক আছে, মানে বামনদেবের বইটা একটু কঠিন বলে তার সহজ ওনার দেখি বাকিরাও করেছেন। তার সহজ ভাষা। বামনদেব আর বাণী সংসদটা ভালো ম্যাম। হ্যাঁ, বাণী সংসদের বইটাও ঠিকই বলেছো। হ্যাঁ, বাণী সংসদটা সম্ভবত ওর থেকে একটু মানে ইজি। হ্যাঁ, বাণী সংসদটা একটু সহজ আছে ওটার থেকে। আমি বামনদেবটাই ফলো করি। হ্যাঁ, এক্ষেত্রে 6 প্রকারই করো। 6 প্রকারই করে দাও। ম্যাম আপনি একবার দেখে নেবেন না বামনদেবটা কি বলছে। দেখেই নিচ্ছি বামনদেবটা। এখানে মূলত সংজ্ঞাবাচক, হ্যাঁ আর হচ্ছে এখানে আলাদাই করেছে ওরা, মানে তাহলে 7 প্রকার করতে হবে। 7 প্রকারই হবে। কিন্তু এখানে আবার মানে অনেক আরেকটা যেটা করেছে সেটা হচ্ছে যে 7 প্রকারই থাক, এখানে যেটা সংজ্ঞাবাচক, জাতিবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক, গুণবাচক, 7 প্রকারই থাকবে এখানে। ঠিক আছে, নইলে আসবে, কারণ ক্রিয়াবাচক আছে, ভাববাচক আলাদা করেছে খানিকটা, ওই অবস্থাবাচকের সঙ্গে আলাদা করে, দরকার নেই, অবস্থাবাচক ধরলেই যথেষ্ট। আচ্ছা, পরেরটা হচ্ছে যে যে পদ দ্বারা 7 প্রকার করাটাই ভালো। যে পদ দ্বারা ব্যক্তি, জাতি, স্থান, গুণ, কার্য প্রভৃতি বোঝায় তাকে কি বলা হয়? প্রভৃতির নাম হবে, এটা বিশেষ্য পদ হবে, তাই না? আচ্ছা, কোনো কিছু বস্তুর নাম বলা হয়েছে যে বিশেষ্য পদে, তাকে কি বলবো? অবশ্যই বস্তুবাচক। 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 আচ্ছা, এবার হলো সোনা মূল্যবান ধাতু, এটা কি ধরনের বিশেষ্য পদ? বস্তুবাচক। সোনা মূল্যবান ধাতু বস্তুবাচক, সোনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শরৎকালে দুর্গাপুজো হয়, এটা কি ধরনের বিশেষ্য? অবস্থাবাচক। হ্যাঁ, কখন হয়? অবস্থাবাচক। বিদ্যা বিনয় দান করে, গুণবাচক। গুণবাচক। হ্যাঁ বিনয়। গুণবাচক। ভাত বাঙালির প্রিয় খাদ্য, কি ধরনের বিশেষ্য হবে? এটা তো অব্যয়ের মধ্যে চলে গেছে, ধন্যাত্মক পদান্বয়ী, এটা তো অব্যয়ের ভাগ।
ধনাত্মক মানে তো সে একটি শব্দ দুবার করে থাকে। দুবার করে থাকবে, কিন্তু পদান্বয়ী, সমুচ্চয়ী, অনন্যয়ী তো বিশেষ্য পদের ভাগ নয়, এটা তো অব্যয়ের পদ। কোয়েশ্চেনটা ভুল আছে। উম, আচ্ছা, পরেরটা মনুষ্য, এটা বাদ। মনুষ্য ঈশ্বরের শ্রেষ্ঠ জীব, এটা কি ধরনের বিশেষ্য? জাতি। হ্যাঁ, জাতিবাচক। জাতিবাচক। হিমালয়কে পর্বত শ্রেষ্ঠ বলা হয়, এটি কি ধরনের বিশেষ্য? সংজ্ঞাবাচক। সংজ্ঞাবাচক। ইংরেজরা এদেশে দীর্ঘদিন রাজত্ব করে গেছে, এটি কি ধরনের বিশেষ্য? ইংরেজিটা জাতিবাচক। জাতিবাচক। যে বিশেষ্য পদ বস্তু বা পদার্থের নাম নির্দেশ করে তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। উদাহরণ কোনটা দেব? কলম। 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 ম্যাম আপনি পিডিএফটা পাঠিয়ে দেবেন তো, মানে হ্যাঁ যেটা ডাক দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আনসার লিখছি না। দিয়ে দেবো। হুম হ্যাঁ, হুম, ঠিক আছে, লেখার ঠিক আছে। দরকার নেই, পাঠিয়ে দেবো। হ্যাঁ। যে পদ কোনো বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যাকে বোঝায় তাকে আমরা কি বলবো? বিশেষণ। বিশেষণ। বিশেষণ সাধারণত কয় প্রকার? বিশেষণ সাধারণত কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার, হ্যাঁ 8 প্রকার। 8 প্রকার হবে এখানে উত্তর। তোমাদের পরীক্ষার কথা কিছু শোনা যাচ্ছে? না ম্যাম, কিছুই শোনা যাচ্ছে না, এটাই জীবনে বড় দুঃখ। ম্যাম বলছি যে মাদ্রাসার রেজাল্ট বেরোবে বলেছিল, পেপারে লিখেছিল কোনো তো। সামনের সপ্তাহে বেরোবে, এটা পেপারে লিখেছিল। হ্যাঁ, আমি তো আবার মাদ্রাসাটাও দিইনি, এমন কপাল আমার। খুব মুশকিল। হ্যাঁ ম্যাম, আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে আপার প্রাইমারি সব জট কেটে গেল, তাহলে আপার প্রাইমারিতেও তো একটা নিয়োগ করতে পারে। আপার প্রাইমারিতে প্রথমটাতে তো ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে, কারণ অধিকাংশ ওই চাকরি নেয়নি। ওয়েটিং লিস্ট থেকে এবার ডাক মানে ওটা চলবে ওয়েটিং লিস্ট জানুয়ারি পর্যন্ত। তাতেও যদি অনেক না নেয় তাহলে সেক্ষেত্রে আবার রিক্রুটমেন্ট হবে ভ্যাকেন্সি বের করে। হ্যাঁ ম্যাম, কিন্তু আমি বলছি যে আমাদের যদি আপার প্রাইমারি রিক্রুটমেন্ট হয়, হুম। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে পরীক্ষাটা কি রকম হয়, মানে সিলেবাসটা কি থাকে? সিলেবাস হচ্ছে বাংলা, যে বিশেষণ বিশেষ্য পদের গুণ, অবস্থা, পরিমাণ এইগুলো বোঝায় তাকে আমরা কি বলি? বিশেষের বিশেষণ। এটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ, ঠিক আছে। গুণ, অবস্থা, পরিমাণ এই সবগুলোই বোঝাচ্ছে। বিশেষ্যর প্রকৃতি অনুসারে বিশেষণগুলোকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি? বিশেষ্যর প্রকৃতি অনুসারে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি? সেগুলোর মধ্যে পড়ছে, কোনগুলো পড়ে? ওই গুণবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ, পরিমাণবাচক বিশেষণ, আচ্ছা, তারপরে হচ্ছে যে প্রশ্নবাচক বিশেষণ, ওইগুলো পড়ে, যেটা হচ্ছে বিশেষ্য পদের বিশেষ্য পদকে বিশেষিত করছে। গুণবাচক,
বাচক 4 ভাগে ভাগ করা যায়, এটা আমি লিস্টটা দিয়েছিলাম। নেক্সট হলো যে বিশেষণ সর্বনামকে বিশেষিত করে তাকে কি বলে? যে বিশেষণ সর্বনামকে বিশেষিত করে তাকে কি বলে? সর্বনামের বিশেষণ। যে বিশেষণ সর্বনামকে বিশেষিত করে তাকে বলা হয় সর্বনামের বিশেষণ। ঠিক আছে। যে বিশেষণ বাক্যস্থ অন্য কোনো বিশেষণের তীব্রতা, গভীরতা, ব্যাপ্তি নির্দেশ করে, যেমন বেশ কনকনে ঠান্ডা, তাকে কি বলে? বেশ বিশেষণের বিশেষণ। ঠান্ডাটা কেমন? বেশ কনকনে ঠান্ডা, এটা কি হবে? বিশেষণের বিশেষণ। ঠিক আছে। জানুয়ারি মাস পর্যন্ত কোনো নোটিফিকেশন বেরোবে না, আজকে ওবিসি মামলাতে বলে দিয়েছে। আই মিন ডিসেম্বর পর্যন্ত বেরোবে না, জানুয়ারিতে নেক্সট হিয়ারিং আছে, তারপরে বোঝা যাবে। একটা শোনা যাচ্ছে যে স্পেশাল স্টুডেন্টদের জন্য একটা মানে স্পেশাল এডুকেটর পদে কিছু একটা নিয়োগ হবে, এবং যেটা বের করেছে স্কুল শিক্ষা দপ্তর, মানে যেটা অর্থ দপ্তর থেকে পারমিশন দিয়ে দিয়েছে টিচারদের। আর একটা বলবো যে কলকাতায় সাউথ পয়েন্ট স্কুলে রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে? আমার যতটুকু মন বলছে, আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, আমি পুরো নোটিফিকেশন দেখার সময় পাইনি, তোমরা দেখো যে ওখানে কি চাইছে, তাহলে সেটাতে রিক্রুটটা করে মানে তোমাদের ফর্মটা ফিল আপ করে দাও। আমি পাঠিয়ে দেবো। আর একটা রামকৃষ্ণ মিশনেও কোথাও রিক্রুটমেন্ট হচ্ছে, মানে এগুলো আমি দেখেছি কিন্তু কোনো টাইম পড়ে উঠতে ম্যাম, রামকৃষ্ণ মিশনে যে রিক্রুটমেন্ট গুলো হয় সেটাতে কি মেয়েদের অ্যাপ্লাই করা যায়? যায় না তো? পারবে না, মেয়েরা বাদ, হ্যাঁ। ছেলেরা যাবে শুধুমাত্র। নেক্সট, পরেরটা। সংখ্যাবাচক বিশেষ্য। একদিন, হ্যাঁ, 5 মাস, 6 বছর, শত লোক, এই পদগুলো, এটা হচ্ছে সংখ্যাবাচক। এখানে পূরণবাচক নেই তো? না, নেই, ঠিক আছে, সংখ্যাবাচক। তারপর 13 পাতা, 16 পরিচ্ছেদ, 23 অঙ্ক, এগুলো কি হবে? ম্যাম, এখানে তো সংখ্যা দেওয়া নেই, তাহলে পূরণই করতে পূরণ হবে হবে, নাকি? পূরণ হবে, কিন্তু এটা পূরণ, কিন্তু এটা কিন্তু এটা তো সংখ্যা। হ্যাঁ, এটা কিন্তু পূরণ নয়। এটা পূরণ মিন্স হচ্ছে কোনো কিছু যদি, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলো পূরণ, আর 1, 2, 3, 4 এগুলো হচ্ছে সংখ্যা। কিন্তু এই প্রশ্নটা ভুল আছে, হ্যাঁ, অপশনে ভুল আছে। অপশনে ভুল আছে, তো নেই যখন এখানে পূরণই করতে হবে, কিন্তু কিছু মানে কিন্তু ব্যাকরণের নিয়ম অনুযায়ী এটা সংখ্যা হওয়া উচিত। স্পেশাল এডুকেটরটা হচ্ছে যারা নাকি স্পেশাল চাইল্ড বাবা, তাদের জন্য যে রিক্রুটমেন্টটা হবে টিচার, তার মানে ফিজিক্যালি ম্যাম, হ্যান্ডিক্যাপ যারা, তাদের জন্য। হ্যাঁ ম্যাম, স্পেশাল চাইল্ড মানে প্রতিবন্ধী শিক্ষা ম্যাম, কিন্তু আমি যেটা বলছি যে এটাতে যে টিচার নিয়োগ হয় তারা তো সেরকমই পাবে, তাদের অন্য একটা কিছু ট্রেনিং করতে হয়। তাদেরকে, হ্যাঁ, তাদের স্পেশাল বিএড লাগবে, যেটাকে বলা হয় স্পেশাল। হ্যাঁ, মানে ওটা এমএড বা বিএড নয়, ওটার আরেকটা অন্য কোর্স আছে 6 মাসের। একদম। সেটা আবার সব ইনস্টিটিউশন করায় না। হুম। ওইটাকে রিক্রুট করবে, কোনো মানে হয়? সেটা আমরা পাবো না, ভেবে লাভ নেই। সম্বন্ধপদ বিশেষণ রূপে প্রযুক্ত হলে, যেমন দুধের শিশু, 10 পৃষ্ঠা, সেটা কি হবে?
অবশ্যই সম্বন্ধ বিশেষণ হবে। সম্বন্ধ বিশেষণ। র বা এর থাকলে সম্বন্ধ বিশেষণ হবে। ক্রিয়ার সময় স্থান ইত্যাদি অর্থ প্রকাশক, যেমন নিঃশব্দে লক্ষ্য করিতে লাগিল, কি হবে এটা? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। কিভাবে লক্ষ্য করছে? নিঃশব্দে। আচ্ছা, গঠন বা উপাদান অনুসারে বিশেষণ পদ কয় প্রকার, কি কি? এটা কি হবে? গঠন বা উপাদান অনুসারে উত্তরটা হবে এটা হবে 7 প্রকার উত্তর হবে। এখানে কোনগুলো হবে? গঠন বা উপাদান অনুসারে যেগুলো হবে সেটা হচ্ছে যেমন বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, সর্বনামীয় বিশেষণ, ক্রিয়া বিশেষণ, পূরণবাচক, সংখ্যাবাচক, ওইগুলো। ধর্নাত্মক বিশেষণ 7 প্রকার হবে। এটা 7 প্রকার করে রাখো, আমি তবু আরেকবার দেখে বলছি এটা। সবার পরশে পবিত্র করা তীর্থনীর, কি ধরনের বিশেষণ? সবার পরশে পবিত্র করা তীর্থনীর। বহুপদী। বহুপদী না বাক্যাশ্রয়ী, কোনটা? বহুপদী, ঠিক আছে। বিভিন্ন অনেকগুলো এখানে পদ রয়েছে, কিন্তু এখানে মানে কোনো বাক্যকে আশ্রয় করে যদি বিশেষণটা থাকতো, যে বিশেষণটা পুরো বাক্যটাকে বিশেষিত করেছে, এখানে সেটা নেই। ঝমঝম বৃষ্টি কি হবে? ধনাত্মক। ধন্যাত্মক। ম্যাম, বলছি যে বাক্যাশ্রয়ী বিশেষণটা একটুখানি ক্লিয়ার করে দিন তো, জিনিসটা কি? বাক্যাশ্রয়ীটা হচ্ছে পুরো বাক্যটাকে বিশেষিত করেছে। একটা পুরো বাক্য আছে যেটাকে বিশেষিত করে যে বিশেষণটা তোমার কি বলে, যেমন ধরো হয় যে এখানে আমরা বলতে পারি যে একটা একটা মানে বাক্যটাকে পুরো যে অনেক দিন ধরে একজন কোনো ব্যক্তি যে মানে বাইরে ছিল, তাহলে তাকে আমরা বলবো, অর্থাৎ এটাকে আমরা বলবো যে অনেক দিন ধরে বাইরে থাকা ক্লান্ত মানুষটি ঘরে ফিরে এলো, ঠিক আছে? অনেক দিন ধরে বাইরে থাকা ক্লান্ত এই যে অনেক দিন ধরে বাইরে থাকা ক্লান্ত, ওই পুরো বাক্যটাকে মানে ক্লান্তটাকে দিলে শুধু যদি আমি বলতাম যে ক্লান্ত মানুষ, সেটাকে যেভাবে না বিশেষিত করতো বাক্যটা, পুরো বাক্যটা আছে বলে বাক্যটাকে অনেক বেশি বিশেষিত করতে সাহায্য করেছে, বা সেটার গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সেই জন্য এই কারণে এটাকে আমরা বলবো একটা সমস্ত বাক্যকে কেন্দ্র করে বিশেষণটা তৈরি হয়েছে বলে এটাকে আমরা বলছি বাক্যাশ্রয়ী বিশেষণ। বোঝা গেল এবারে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবারে হলো
হ্যাঁ, এবারে হলো আজ পরেরটা বলো, ঝমঝম বৃষ্টি। ঝমঝম বৃষ্টি কি হবে? ধনাত্মক। ধন্যাত্মক, ঠিক আছে। আজ শীত শীত ভাব। শব্দদ্বৈত আশ্রয়ী বিশেষণ। হ্যাঁ, শব্দ দ্বৈতাশ্রয়ী। মেঠো পথ, মেঠো শব্দটি কি জাতীয় বিশেষণ? পদান্তরিত না একপদী সেটাই ভাবছি। বলো, পদান্তরিত না একপদী? ম্যাম, মাঠ থেকে মেঠো পদান্তর হয়েছে। হুম, পদান্তরিত। হুম। কারণ যদি এটা যদি না মাঠ থেকে মেঠো হতো তাহলে এটা একপদী হতো, কিন্তু যেহেতু ওটা আরো বেশি করে ডিনোট করছে সেই জন্য ওটা পদান্তরিত। জ্বলন্ত সূর্য, সুপ্ত শিশু, ফুটন্ত জল, এটা কি ধরনের বিশেষণ? অবস্থা। অবস্থাবাচক, একদম। জলের অবস্থাটা কেমন? কাগজি নোট কোন শ্রেণীর বিশেষণ এটা? উপাদান। কাগজি নোট, কাগজি নোট হচ্ছে উপাদান, ঠিক আছে। বড় মাছ, বড় গাছ, মন্দ লোক, চলতি শন, এগুলো কি ধরনের বিশেষণ? সম্বন্ধ বিশেষণ? বহুপদী, একপদী, কোনটিই নয়। কোনটা? কোনোটাই নয়। একপদী নয়। বড় গাছ একপদী নয়, মন্দ লোক। ও, মাঝে মাঝে কমা আছে। হ্যাঁ, তাহলে একপদী। বিশেষণ, বিশেষ্যর আগে বসে, সর্বনামের আগে বসে, অব্যয়ের আগে বসে, কোনটা হবে? বিশেষের আগে বসে। হ্যাঁ, ঠিক আছে। যে বিশেষণে বিশেষ্যর গুণ, অবস্থা, ভাব, এগুলো কি হবে? গুণবাচক। গুণবাচক, একদম। যখন বিশেষণ সম্বন্ধপদ রূপে ব্যবহৃত হয় তখন তাকে কি বলা হয়? সম্বন্ধপদীয় বিশেষণ। ঠিক আছে। যে বিশেষণে বিশেষ্যর ব্যক্তি, স্থান বা সংজ্ঞা নির্দেশ করে? সংজ্ঞাবাচক। হুম। যে বিশেষণে বিশেষ্যর সংখ্যা ক্রম অনুসারে নির্দেশিত হয় তাকে আমরা কি বলি? ক্রম অনুসারে। পূরণবাচক। পূরণবাচক। অনেক দুধ, এটি কি ধরনের বিশেষণ? পরিমাণবাচক। পরিমাণবাচক। যে বিশেষণে বিশেষ্যর সংখ্যা নির্দেশ করে তাকে কি বলে? সংখ্যাবাচক। যেটাতে সংখ্যাবাচক, ঠিক আছে। অপমৃত একটি মোটর গাড়ির কঙ্কাল, এটা ভাবো কি হবে? বিশেষণ পদ।
বিশেষণ। মোটর গাড়িটা কেমন? অপমৃত। হ্যাঁ, মানে প্রায় খারাপ হয়ে এসেছে এরকম একটা ব্যাপার, তাই না? মানে হ্যাঁ। খারাপ হয়ে গেছে। আচ্ছা, তারপরে হলো চলন্ত গাড়ি। কি হবে এটা? গাড়িটা কেমন চলন্ত, কিন্তু এটা কি হবে? একটু হ্যাঁ, কি ভেবে দন্ত বিশেষণ হবে ম্যাডাম? চল, হ্যাঁ, ধাতু থেকে এসছে, ওই জন্য কৃদন্ত বিশেষণ হবে একদম। চলন্ত, চল ধাতু থেকে এসেছে। কোন ধাতু থেকে যে প্রত্যয়জাত শব্দটা তৈরি হয়ে থাকে, ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে দিয়ে একটা নতুন শব্দ গঠিত হচ্ছে, তখন তাকে আমরা যে পদটা নতুন গঠিত হয় সেটাকে কৃদন্ত পদ বলি, তাই তো? লাল গোলাপ কি ধরনের বিশেষণ? বর্ণ। বর্ণ। ঐতিহাসিক উপন্যাস। তদ্বৃত্তান্ত। হ্যাঁ, তদ্ধিতান্ত হচ্ছে শব্দ। শব্দ থেকে এলে তাকে তদ্ধিতান্ত বলা হয়। যেমন আমরা কৃদন্তটা বললাম যে ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে, এটা শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। এবার হচ্ছে তার পরেরটা কি কথা? প্রশ্নবাচক। প্রশ্ন। ফুরফুরে হাওয়া। ধন্যাত্মক। অব্যয় হবে কি? বিশেষণ হবে, অব্যয় নয়। ফুরফুরে হাওয়া ধন্যাত্মক, এই যে ফুরফুরে আছে ওই জন্য। আচ্ছা, এবার চলন্ত গাড়িটা কি হবে? অবস্থাবাচক। অবস্থা। অবস্থাবাচক, ঠিক আছে। চিরন্তন দুঃখ। চিরন্তন হলো ধাতু, কৃদন্ত হবে। কি ধাতু ম্যাম? এটা প্রথমে আছে উপপদ, ঠিক আছে, তারপর তো অন্ত যুক্ত হচ্ছে, ঠিক আছে, চির, ওইখান থেকে এসছে। প্রথমটা চিরটা ধাতু হবে না, চির থেকে উপপদই হয়, তারপর ওই অন্ত থেকে ওই লাস্টেরটা ধাতু আর কি আছে, অন্ত মানে প্রত্যয়, জন্য এটাকে কৃদন্ত বলা হয়েছে। চিরন্তন এটা একটা হতে হবে। আর এখানে তো আবার বলেছে যে কৃদন্ত পদ, ওই জন্য এটা আরেকটা হচ্ছে যে তদ্ধিতান্ত তো হবে না, চিরন্তন হচ্ছে ধাতু থেকেই হয়। কারণ চির, চির থেকে তো ধাতু হবে না, ওটা উপপদই হবে। আচ্ছা, পরেরটা সংখ্যাবাচক। পূরণবাচক। কোনটাতে? আহ 1.5 পয়সার তামাক পূরণবাচক না সংখ্যাবাচক? পূর্ণবাচক তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সংখ্যাবাচকই হবে মনে হচ্ছে। সংখ্যাবাচক হবে।
দেড় পয়সার তামাক, দেড় পয়সার কি প্রকার বিশেষণ? তাহলে এটা হচ্ছে যে পূরণবাচক, এটা সংখ্যাবাচক হবে। 15, 16 এটা কি ধরনের বিশেষণ? সংখ্যাবাচকই হবে। বাকি অপশনগুলো কই? এটাতে কি আছে? এটাতে আছে বিশেষ্যর বিশেষণ, আর আছে বিশেষণের বিশেষণ, সংখ্যাবাচক হবে। ঠিক আছে, এটি আমার দ্বিতীয় কন্যা, চিহ্নিত পদটি কি ধরনের বিশেষণ? এটা পূরণবাচক। দ্বিতীয় কন্যা, একদম এটা পূরণবাচক হবে, কারণ এটা প্রথম দ্বিতীয় এইভাবে বোঝাচ্ছে। এটাকে সংখ্যাবাচক করলে কেটে দেবে। চটপট তৈরি হয়ে নাও। ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ, এক্সাক্ট। ক্রিয়া বিশেষণ, ইয়েস। বইটির দাম 360 টাকা। চিহ্নিত পদটি কোন জাতীয় বিশেষণ? সংখ্যাবাচক। সংখ্যাবাচক। ঠিক আছে, সংখ্যাবাচক। নেক্সট, সভা জুড়ে তখন টান টান উত্তেজনা। ধনাত্মক। ধনাত্মক। এখানে শব্দদ্বৈত নেই তো? নেই। যে বিশেষণ পদ ক্রমবাচক বা পূরণবাচক, তাকে পূরণবাচক বিশেষণ বলে। পূরণবাচক বিশেষণ বলে। একদম। তাহলে এটা হয়ে গেল, আমি এটা তোমাদেরকে পাঠিয়ে দেব। এটাকে পাঠিয়ে দেব। আর হচ্ছে যে মূলত চিরন্তনে লাস্টে মানে অন থাকবে, ঠিক আছে? অন থাকে, দন্তের ন যদি থাকে শেষে শব্দের, তো ওখানে প্রত্যয়জাত শব্দটা অন থাকে। ম্যাম, হ্যাঁ বলো। বলছি যে আপনি 11 কবে থেকে পড়াবেন? 11টা পড়াবো, কিন্তু কথা হচ্ছে আমি কবে থেকে পড়াবো সেটা নয়। আমি না হয় তোমাদেরটা, আমি তো ইচ্ছে করে ডিলে করছি, তোমাদের মানে তোমাদেরটা তো আস্তে আস্তে পড়াচ্ছি ঝিমিয়ে, সেটা নয়। আমার তো এদিকে হয়ে করিয়ে দিতে পারি, কিন্তু একটা মিনিমাম, আর যা অবস্থা মানে 5 জন যদি না হয় তাহলে সবার ক্ষেত্রেই তাই অবস্থা, অন্যান্য ব্যাচগুলো এমনই অবস্থা। কি বলবো, আমার ক্ষেত্রে না, টাফার প্রত্যেকটা লোক কিরূপ? বৈজ্ঞানিক এবং বুদ্ধিমান। বিধুশেখরের কলকবজা খুলে ভালো করে পরীক্ষা করেও প্রফেসর শঙ্কু তার কি খুঁজে পেল না? আওয়াজ করার কারণ। আওয়াজ করার কারণ। একটা ঝর্ণার জল খেয়ে আশ্চর্য ভালো লেগেছিল। এখানে গাঢ় পাহাড়। গাঢ় পাহাড়, ঠিক আছে। গাঢ় পাহাড়। সর্দারি করে ওটাকে কে নামিয়ে রেখেছে?
প্রহ্লাদ। প্রহ্লাদ, ঠিক আছে। মঙ্গল গ্রহের মাটিতে ড্যাশ পদার্পণ করলাম, কজন? 3 জন, 3টে। 3 জন। বটিকা ইন্ডিকা, সেই যে বড়িটা, বটিকা ইন্ডিকার একটা বড়ি খেলে খিদে তেষ্টা মিটে যায় কতক্ষণের জন্য? 24, একদিনের জন্য, 24 ঘন্টার জন্য। নির্মল নিষ্কলঙ্ক একটি চাঁদের মতো আমাদের দিকে চেয়ে আছে। আমাদের দিকে কি চেয়ে আছে? সৌরজগতের উজ্জ্বলতম জ্যোতিষ্কটি। একটা ঝলমলে সাদা গ্রহ। ঝলমলে সাদা গ্রহ নয়? ঝলমলে সাদা গ্রহই তো ছিল। তাই হবে হয়তো ম্যাম, আমার না প্রফেসর শঙ্কু একদম মনে থাকে না, সব ভুলে যাই খালি। মনে রাখতে হবে কি? আমি এ করে দেবো, এমসিকিউ করে দেবো, একটা একটা করে, মানে চ্যাপ্টার ওয়াইজ। যেমন ডায়েরি, যেমন স্বর্ণপর্ণী। আর স্বর্ণপর্ণীর কোয়েশ্চেনটা আমি কি দিয়েছিলাম? আমাকে একটু মনে করিয়ে দাও না, একটু দেখে বলে দিও। সেটা অস্বাভাবিক নয়। অস্বাভাবিক না থাকা ব্যাপারটি হলো কি? শঙ্কুর ডায়েরি থাকা। কেবলমাত্র সেইটাই নিয়েছি, সেইটা কি? বটিকা ইন্ডিকা। বটিকা ক্যান্ট্রা। ইন্ডিকা। প্রথম শঙ্কু কাহিনীর নাম কি? প্রফেসর শঙ্কুর ডায়েরি। প্রফেসর শঙ্কুর ডায়েরি, ঠিক আছে। আমি তখন সবে রকেটের ড্যাশ করছি, শূন্যস্থানে শব্দ কোনটি হবে? পরিকল্পনা। পরিকল্পনা। এই সেদিন আলমারি খুলে চলন্তিকাটা টেনে, আচ্ছা চলন্তি, ও চলন্তিকা, আচ্ছা আচ্ছা আচ্ছা, চলন্তিকাটা, হ্যাঁ, চলন্তিকাটা কি? অভিধান। হ্যাঁ, মানে ওই। কিন্তু বাংলা অভিধান কি ওখানে ছিল না? ওখানে হচ্ছে ওটা একটা হ্যাঁ আত্মজীবনী। ম্যাম, বাংলা অভিধানই, না, বাংলা অভিধানই ছিল মনে হয় সংসদের, না কিছু একটা পড়েছিলাম কোথাও, মনে পড়ছে না এখানে নাকি। বাংলা অভিধান তো আছে, সেটা চলন্তিকা, রাজশেখর বসু, সেটা তো ঠিক আছে। কিন্তু এখানে সেই চলন্তিকা মানে ওর আত্মজীবনীর কথা বলেনি তো, যেখানে সেই প্রফেসর শঙ্কুর বাবার কথা, সেই উশ্রী নদীর তীরে। মনে নেই। এখানে চলন্তিকাটা আত্মজীবনী হবে। প্রথম কদিন একটু ছটফট করেছিল। কে ছটফট করেছিল? নিউটন। বিধুশেখরকে নিয়ে আজ এক ড্যাশ কি? ফ্যাসাদ। সময় হলে কে আত্মপ্রকাশ করবেন? প্রফেসর শঙ্কু। প্রফেসর শঙ্কু। শঙ্কুর ডায়েরিটা কি রঙের ছিল? এটা তো ইজি, বলো। লাল। লাল। বাড়িতে আনার পর খাতার কালির রং কি হয়ে গেল? নীল হয়ে গিয়েছিল, নীল, হ্যাঁ। তারপরে সবুজ হয়ে গিয়েছিল আবার। বিভিন্ন রঙের হয়ে গেছিল। টাফার লোকগুলিকে কি রূপে কল্পনা করা যেতে পারে? অতিকায় পিঁপড়ে। হুম। বড় পিঁপড়ে। ও হ্যাঁ, অতিকায় পিঁপড়ে। আচ্ছা, কেমন লাগছে? শঙ্কু কাকে এই প্রশ্নটি করেছিলেন? বিধুশেখরকে। বিধুশেখর। তারক চাটুর্যে কার কাছে এসেছিলেন? লেখকের। লেখকের, হ্যাঁ।
রকেট তৈরির জন্য শঙ্কু যে কম্পাউন্ড করেছিল তাতে কি ছিল না? ব্যাঙের চামড়া। ব্যাঙের চামড়া। বাদবাকিগুলো ছিল। নরম ড্যাশ পাথরের ঢিপির উপর বসে আমি ডায়েরি লিখছি। কি রং ছিল ওই নরম পাথরের? হলদে। তারক চাটুর্যে কে ছিলেন? একজন গল্প লেখক। লেখক। এই রে আবার ড্যাশ ড্যাশ, এখানে কি? সেই সুন্দরবনের গল্প বলেছিল, বাঘের গল্প। সুন্দরবন আর বাঘের গল্প। বাঘের গল্প হবে, বাঘের গল্প। তাহলে অস্ত্রটা ব্যবহার করব, এখানে কি হওয়ার কথা বলা হয়েছে? এখানে তো বিধুশেখরের বিপদ, নিউটনের অনিষ্ট, প্রহ্লাদের অনিষ্ট। প্রহ্লাদ সেই রকেটটা। তারক চাটুর্যেকে প্রতিবার লেখাগুলোর জন্য লেখক কত টাকা করে দিতেন? 5-10 টাকা। বছর খানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের যে অঞ্চলে পড়ে পড়ে মাথারিয়া। 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 শেষ পর্যন্ত রকেট তৈরির কম্পাউন্ড ধাতু তৈরি হলো কি মিশিয়ে? ভেলোসিলিকা। হ্যাঁ, ভেলোসিলিকা। হ্যাঁ, সেটা ভাবতে পারিনি। ভাবতে না পারার বিষয়টি কি? নতুন জগতের গন্ধ। আজ বিধুশেখর যেসব কথাগুলি বলেছিল সেগুলি কি? বিশ্বাস করা কঠিন। তারক চাটুর্যে লেখকের মশলার কৌটো থেকে কি বার করেন? লবঙ্গ, ছোট লবঙ্গ আর ছোট এলাচ। যখন জ্ঞান হলো দেখি রকেট কোথায় ভাসছে? উড়ে চলেছে, উড়ে। উড়ে উড়ে যাচ্ছে। কোন ব্যাপারটার কথা বলছেন? কথাটি লেখক কিভাবে বলেন? বিরক্ত প্রকাশ করে। কত বছর আগে সুন্দরবনে উল্কা পড়েছিল বলে পাঠ্য বইতে লেখা আছে, মানে তোমাদের টেক্সটে? বছর খানেক আগে। বছর খানেক। বিধুশেখরের বাংলা উচ্চারণে ছিরি দেখে কে হাসে? প্রহ্লাদ। প্রহ্লাদ। ইয়েস। টাফার লোকের ঘরবাড়ি বলে কিছু ছিল না, এমনকি সেখানে ড্যাশ নেই। গাছপালা। শঙ্কু বুদ্ধি করে বিধুশেখরের যে কবজাটা খুলতে লাগলো তা কোথায় ছিল? কোমরে। খাতাটা কোথায় পাওয়া যায়? এর মাঝখানে। মাঝখানে। সুন্দরবনে যে উল্কা পড়ে তার আয়তন কলকাতার জাদুঘরে রাখা উল্কাপিণ্ডের কত গুণ? দ্বিগুণ। কাঁটা ঘোরানোর ফলে কত ঘন্টা লেট হয়?
3.5 ঘন্টা। একদম। তারক চাটুর্যে সুন্দরবনে শঙ্কুর ডায়েরি ছাড়া আর কি নিয়ে এসেছিলেন? গোসাপের ছাল। গোসাপের ছাল। বিধুশেখর আবার গম্ভীর গলায় হবে এটা। গম্ভীর গলায় কি বলেছিল? এটা গলায় হবে। ওই যে বিভং 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 ভিবং বিভং, প্রথমটা। তা যে একদম ভুল সে বিষয়ে কোনো সন্দেহই নেই। সন্দেহর ব্যাপারটা কি? টাফার মানুষ সম্পর্কে বিধুশেখরের বলা কথা, তাই তো? কিসের ভালো দর পাওয়া যায়? হরিণের চামড়া। হরিণের চামড়া না বাঘ ছালের? কোনটা হবে? বাঘ ছাল হবে। বাঘ ছাল হবে। তামিল 50 ছিল কোয়েশ্চেন। তাহলে এই দুটো দিয়ে দেবো তোমাদেরকে। এই দুটো হয়ে গেল তাহলে করা। কালকে তাহলে ওই টেক্সটটা, আচ্ছা কালকে কালকে তোমাদের কি একটু বিকেলের দিকে টাইম হবে? পড়তে পারবে কাল 4টে থেকে? আদারওয়াইজ বুধবার দিনকে পড়াবো, আবার সানডে পড়াতে হবে। আকাশ, আকাশে লাস্টে অ হবে। অ হবে। যদি তালবস্ শ-এর নিচে হসন্ত তোমার কি বলে থাকতো, তাহলে শেষে অ হতো না। শোনা যাচ্ছে না, একটু জোরে বলো, স্পিকারটা মুখের কাছে এনে। ওই কতগুলো বিশ্লেষণ আছে যেগুলো উচ্চারণ করতে গেলে অটা আসে। তোমরা শুনতে পাচ্ছ? আমি কিন্তু শুনতে শুনতে পাচ্ছ? পাচ্ছি। কতগুলো বর্ণ বিশ্লেষণ আছে যেগুলো উচ্চারণ করে করে শেষে অটা আসে। যেমন তালবস্যের পরে অ আসছে, আকাশ, বাদলের লয়ের শেষে অ উচ্চারণ করতে গেলে আসে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কতগুলো, না অনেক ক্ষেত্রে হয়, কিন্তু আমি যদিও শুনতে পেলাম না কিছু, কিন্তু এক্ষেত্রে আকাশের ক্ষেত্রে যতই ওই কাশ ব্যাপারটা থাকুক, মানে অকার আসছে না শেষে, কিন্তু নিয়ম অনুযায়ী তালবস্ শ-এর পর কিন্তু অ বসবে। একমাত্র যদি তালবস্ শ-এর শেষে হসন্ত থাকতো, তাহলে সেক্ষেত্রে অ বসতো না। বামন দেবের বইতেও আশা করি সেটাই আছে। হ্যাঁ ম্যাম, অ হবে। যদি হসন্ত না থাকে তাহলে অ হবে, যে কোনো কিছুর শেষেই। হ্যাঁ, এটা বামন দেবের বইতে এটাই আছে। কিন্তু আজকাল না অনেক বইতে কি করে, অন্যান্য বইতে ওই তালবস্ শ যেহেতু কাশ উচ্চারণ হচ্ছে, মানে যেহেতু অকার নেই, যেমন সাপোজ হচ্ছে যে ওথেলো, ওই যে লোটা হচ্ছে ওথেল নয়, ব্যাপারটা ওথেলো, তাই জন্য লাস্টে ওকার আসছে। মানে এই ব্যাপারটা যেহেতু কাশ হচ্ছে, হ্যাঁ উচ্চারণ করার সময় অ কথাটা আসছে না, তবুও শেষে অকার তালবস্ শ-এর পরে অ বসবে। ঠিক আছে?
এক্সেপ্ট যদি শুধুমাত্র হসন্ত থাকে তাহলেই সেটা বসবে।